আপনার বাইকে কন্ট্রোল না করতেই পারে, গাড়িটা পড়ে গেছে, গাড়ি বেসিক্যালি গ্রিপ ধরে নাই। আপনার কাছে যতই ভালো গ্রিপ হোক না কেন, কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এরকম পাথর আছে, এটা পুরো গুঁড়া। তো আপনি গ্রিপ দূরের কথা, আপনার যত ভালোই ব্রেক হোক, যত ভালোই টায়ার হোক, আপনি এটার সামনে ফেল। কারণ আপনার অ্যালটিটিউডের কারণে আপনার বাইকটা ঠেলে নিচে দিকে পড়ে যাচ্ছে। তো এই হচ্ছে অ্যালটিটিউড। দেখেন আপনি এখানে গাড়ি উঠাইতে প্রচুর কষ্ট হয়েছে, এবং নামতে তো আরও একটু খেয়াল করে নামতে হবে। রোডগুলা খুবই ভেবে শুনে মনে করেন চুজ করতে হবে। সাইডগুলো কোন জায়গা থেকে পাকা আছে, কোন জায়গা থেকে গুঁড়া বালি আছে। চ্যালেঞ্জিং বিষয়, খুবই বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। তো আমি এটাই সাজেস্ট করব, যারা এখানে আসতে চাচ্ছেন, কমিউটিং বাইক বা অ্যারোডাইনামিক বাইক যদি নিয়ে আসতে চান, অবশ্যই এখানে পাওয়ারফুল বাইক তো দরকার আছে। আমি যেটা মনে করি, আমার এখন CG125 125cc, এটার পাওয়ারও কম পড়ে যাচ্ছে এখানে। যদিও সবাই বলে যে পাহাড়ি এলাকায় চিকন বাইক চলে, অবশ্যই চলে, কিন্তু বাইকের কন্ডিশন বেশি দিন টিকে থাকবো না যদি এইভাবে বাইকটা চলে। তো বেটার 150cc নিয়ে আসা উচিত এখানে। নেক্সট আমি যেতে পারি নাই কেউ কাটাং পর্যন্ত, আর্মিদের কারণে। তো বাইকে এখন কতটুকু ক্যাপাবিলিটি আছে সেটা এখনও আমি বুঝতে পারিনি। বগালে করতে পারছে, এতটুকু ক্যাপাবিলিটি আমার বাইকের আছে। তো আগে কত চ্যালেঞ্জ ছিল সেটা আমি অবশ্যই সুযোগ পাইলাম না দেখার জন্য, অনুভব করার জন্য। যদি কোনো অ্যারোডাইনামিক বাইক নিয়ে আসেন, অবশ্যই নিয়ে আসেন, পাওয়ারফুল বাইক নিয়ে আসেন। আমি যেটা সাজেস্ট করব, অবশ্যই আপনি অফ রোড বাইক টায়ার লাগাবেন, আর নেকেড নিয়ে আসবেন। কারণ এখানে যে হ্যান্ডেলের রেডিয়াস আছে সেটাও আপনার প্রবলেম করতে পারে। দেখা যাচ্ছে আপনি বাইকে যতটুকু ঘুরাইতে যাচ্ছেন অতটুকু বাইক ঘুরতেছে না, কিন্তু বাইক আপনি পরে উল্টায় পড়ে যাচ্ছে। তো এই হচ্ছে রোডের অবস্থা, দেখেন ডেঞ্জারাস অবস্থা এখানকার। আর এই রাস্তাটা যদি বৃষ্টি হয় তো মনে করি না কেউ এখানে টিকে থাকতে পারবে। এখানে আমার গাইডও হাসতেছে। তো দেখা যাক সামনে আর কি কি আছে।